ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের কোথাও কোথাও উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টি হচ্ছে। বরগুনায় রাত থেকে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টি শুরু হয়েছে, মাঝে মাঝেই বইছে দমকা হাওয়া। তবে নদীর পানি স্বাভাবিক রয়েছে। জেলায় দুর্যোগ মোকাবিলায় ৬৭৩টি আশ্রয়কেন্দ্র ও ৩টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। সাতক্ষীরায়ও রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। একই অবস্থা বরিশাল, পিরোজপুর, বাগেরহাট সহ বিভিন্ন জেলায়। বরিশাল চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ আছে। এদিকে ৭ নম্বর বিপদ সংকেত জারির পর থেকে মোংলা বন্দরে সব ধরনের কাজ বন্ধ রেখেছে বন্দর কর্তৃপক্ষ। উপকূলবাসীকে সতর্ক করতে বিভিন্ন জেলায় রাত থেকে মাইকিং করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরে জেটি ও বহির্নোঙরে থাকা জাহাজের পণ্য ওঠানামা খালাস বন্ধ করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে সন্ধ্যা থেকে পাহাড়ি এলাকা উপকূলে মাইকিং করে মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এ নিয়ে আরো জানাতে বরিশাল ও পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী আলামিন। ঘূর্ণিঝড়ের প্রভাবে তো বিভিন্ন জেলায় বৃষ্টি দেখা দিয়েছে। বরিশালে কি প্রভাব দেখছেন ঘূর্ণিঝড়ের? বৃষ্টি ছিল এবং রাতে কিন্তু বৃষ্টি সম্পূর্ণ থেমে যায়। এরপরে কিন্তু আসলে রাতে গুড়ি গুড়ি কিছুটা বৃষ্টি হলেও এখন পর্যন্ত কিন্তু বরিশালে বৃষ্টি নেই। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল নদী বন্দরে, যেখান থেকে আপনারা জানেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের কারণে কিন্তু বরিশালের যে অভ্যন্তরীণ রুটের যে লঞ্চ চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে। ভোর ৬টা থেকে এই লঞ্চ চলাচল বন্ধ রাখা হয় এবং শুধু অভ্যন্তরীণ রুটের এই যে ছোট লঞ্চগুলো রয়েছে সেগুলোই নয়, এর পাশাপাশি যে স্পিড বোট গুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। এবং আমাদের বিআরএনসি এর পক্ষ থেকে জানানো হয়েছে যে বরিশালের নদীপথে যে নৌপথে যে রুটগুলো রয়েছে সব ধরনের রুট থেকে কিন্তু তারা নৌযান চলাচল বন্ধ রেখেছেন। এবং আপনারা জানেন যে গতকালকে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে বরিশালে, সেখানে কিন্তু বরিশালের জেলা প্রশাসক সভার মাধ্যমে জানিয়েছেন বরিশালে ৫৪১টি আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন। এর পাশাপাশি যে ধরনের ৫ লক্ষ নগদ টাকা এবং ৯৩ মেট্রিক টন চাল কিন্তু বরাদ্দ রাখা হয়েছে। সকাল থেকে আমরা যদি দেখেছি যে আসলে বরিশালে আকাশ মেঘলা ছিল এবং বেশ বাতাস ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমরা যদি দেখছি যে কিছুটা রোদ দেখা যাচ্ছে, কিন্তু সেটি কিন্তু স্থায়ী থাকছে না। কিছুক্ষণ পর পরে কিন্তু আকাশ মেঘলা হচ্ছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যে বৃষ্টিটি হচ্ছে যে সেটি হচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত যে ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব সেই প্রভাবটি কিন্তু আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। এরপরও কিন্তু আমরা দেখছি যে নদী বন্দরে যাত্রীরা আসছেন, তারা কিন্তু আসলে গন্তব্যে যাওয়ার জন্য এসেছিলেন, কিন্তু লঞ্চ বন্ধ থাকার কারণে অনেকেই কিন্তু ভোগান্তিতে পড়েছেন। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বরিশালে কিন্তু যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে। যে তার মধ্যে রয়েছে বরিশালের হিজলা, মেহেন্দিগঞ্জ। আপনারা জানেন যে বরিশাল নদী বেশিষ্ট এলাকা, সেখানে কিন্তু আসলে হিজলা, মেহেন্দিগঞ্জ যে রুট রয়েছে সেখানে কিন্তু ইউনো যারা রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই সব এলাকায় যাতে জোয়ারের পানিতে প্লাবিত হতে না পারে এবং বেড়িবাঁধ যাতে ক্ষতিগ্রস্ত না হতে পারে সেজন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ডকেও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। এর পাশাপাশি বরিশালের যে যারা স্বেচ্ছাসেবক রয়েছে বিভিন্ন সংগঠনে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে নদী পাড়ে যারা বসবাস করেন তাদেরকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য কিন্তু তারা মাইকিং করে যাচ্ছেন এবং তারা বলছেন যে যে কোনো সময় যে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে সে লক্ষ্যে তারা আগেভাগে প্রচার প্রচারণা শুরু করেছেন। এর পাশাপাশি নদীপথে আমরা দেখেছি যে কোস্টগার্ডের যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু মাইকিং করছেন এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য বলছেন। এবং তারা যেটি বলছেন যে আসলে ঘূর্ণিঝড় আসলে একটি বিষয় দেখা যায় যে যারা আশ্রয় কেন্দ্রে যেতে চায় না তাদেরকে জোর করে নেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের থাকেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করেন যে তাদেরকে নিরাপদ আশ্রয় যেতে হবে। এর পাশাপাশি বরিশালের জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো একটি বিষয় জানানো হয়েছে, বরিশালে ৯৮টি মেডিকেল টিম ইতিমধ্যে গঠন করা হয়েছে এবং শুকনো খাবার এর পাশাপাশি পানি বিশুদ্ধকরণ। আলামিন, একটি বিষয়, আশ্রয় কেন্দ্র সহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য, তো সেটি কি আসলে পর্যাপ্ত কিনা? যে পরিমাণ উপকূলবাসী রয়েছেন সব মিলিয়ে সেটি পর্যাপ্ত কিনা একটু জানাবেন। দেখুন, বরিশালে ৫৪১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি বরিশালের প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে এবং মাধ্যমিক যে বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকালকে আমরা মিটিং এর মাধ্যমে দেখেছি যে জেলা প্রশাসন মাধ্যমিক যে শিক্ষা অফিসার রয়েছেন এবং প্রাথমিক যে শিক্ষা অফিসার রয়েছেন তাদেরকে কিন্তু এই নির্দেশনাগুলো দিয়েছেন যাতে তারা এইগুলো প্রস্তুত রাখেন এবং সময় মতো যাতে এই স্কুলগুলো খুলে দেওয়া হয় সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
জি আলামিন, আপনি আমাদের সাথেই থাকুন। এবার পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুখলেসুর রহমান। মুখলেসুর, পটুয়াখালীর এখন আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে? আর পায়রা বন্দরে তো 7 নম্বর বিপদ সংকেত জারি রয়েছে, সবশেষ পরিস্থিতি একটু জানাবেন। যে আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমেলের মূল প্রভাব আসলে পটুয়াখালীতে এখন পর্যন্ত কোনো কিছু পরিলক্ষিত হচ্ছে না। কালকে রাত থেকে কোনো বৃষ্টি ছিল না। সকালে একবার এক পশলা বৃষ্টি হলো 7টার দিকে। এরপরে এখন দমকা বাতাস আছে, কিন্তু তাও শঙ্কা করার মতো কোনো বাতাস নয়। নদীর পানি স্বাভাবিক রয়েছে এবং আমি যতদূর খবর জানি যে পায়রা বন্দরে এই মুহূর্তে মূলত পায়রা বন্দরে কয়লাবাহী জাহাজই আসে, অন্য কোনো পণ্যবাহী জাহাজ না আসে না এখানে, এখনো শুরু হয়নি। যে কারণে কয়লাবাহী যে জাহাজ, সেই জাহাজও এখন আসার কোনো শিডিউল নেই। যে কারণে এই মুহূর্তে পায়রা বন্দরেও খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া যদি আমি আপনাকে বলি যে কালকে থেকে জেলা প্রশাসন যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধিদের সহযোগিতা চাওয়া হয়েছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে কথা বলেছি, ওনারা যেটা বলেছেন যে এখন পর্যন্ত আবহাওয়ার ওইরকম কোনো নির্দেশনা নেই যে একেবারে এখনই সাইক্লোন শেল্টার নিতে হবে। বাট এখানকার মানুষের স্বভাবগত অভ্যাস যেটা, এরা সাধারণত একেবারে শেষ মুহূর্ত ছাড়া কখনোই সাইক্লোন শেল্টারে যেতে চায় না। আর সাইক্লোন শেল্টারে না যাওয়ার অনেকগুলো কারণ তাদের আছে। তাদের গরু, বাছুর, হাঁস, মুরগি, তাদের সারা জীবনের সঞ্চিত সম্পদ, এগুলো রেখে তারা সাধারণত সাইক্লোন শেল্টারে যেতে চায় না। আবার সাইক্লোন শেল্টারে যে ধরনের ব্যবস্থাপনা থাকে তার সাথে অনেকেই অভ্যস্ত নয়। যেমন সেখানে বিদ্যুৎ থাকে না, সেখানে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা এবং সুপেয় পানি না থাকার কারণেও অনেকে নিরুৎসাহিত হয়। আমাদের যে চরবৃষ্টিত উপজেলা 10 মিনা, আমি 10 মিনায় খবর নিয়ে জানলাম যে আসলে এখন পর্যন্ত সেখানেও ঘূর্ণিঝড় রিমেলের কোনো প্রভাব নেই এবং সেখানকার মানুষ আশ্রয় কেন্দ্রে নেওয়ার ব্যাপারেও প্রাথমিক কার্যক্রম শুরু করা হয়েছে, কিন্তু আসলে ওই ধরনের কোনো উদ্যোগ নেই বা ওই ধরনের কোনো প্রত্যাশা নেই যে এখন তাদেরকে সাইক্লোন শেল্টারে নিতে হবে। এছাড়া জেলা প্রশাসন যে বিষয়টা জানিয়েছে যে সার্বিকভাবে তারা প্রস্তুত আছে, সিপিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, ফায়ার ব্রিগেড সহ সবাইকে নিয়ে প্রস্তুত রাখা হয়েছে। এবং আমি যতদূর কালকের মিটিংয়ে জানানো হয়েছে, 27 লক্ষ টাকা তাদের নগদ অর্থ আছে, 1500 প্যাকেটের মতো শুকনো খাবার, এছাড়া গবাদি পশু খাবারের জন্য 10 লক্ষ টাকা, শিশু খাদ্যের জন্য 10 লক্ষ টাকা, এরকম ব্যাপক প্রস্তুতি জেলা প্রশাসনের আছে। কিন্তু সর্বশেষ এখন পর্যন্ত যে বিষয়টা, যে ঘূর্ণিঝড়ের কোন ধরনের প্রভাব পটুয়াখালী এবং তৎসংলগ্ন এলাকা, উপজেলা এলাকাগুলোতে এখনো পরিলক্ষিত হচ্ছে না বিধায় আসলে ঘূর্ণিঝড় কেন্দ্রগুলোতে মানুষ আনার ব্যাপারেও খুব একটা তৎপরতা এখনো শুরু হয়নি। আর আগের যে ঘূর্ণিঝড়গুলোতে আমরা দেখেছি যে যতই তৎপরতা এক শ্রেণীর মানুষের তো এই ছিল ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে বরিশাল ও পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।